ঐতিহাসিক বানগড়কে পর্যটন মানচিত্রে আরও গুরুত্বপূর্ণভাবে তুলে ধরতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ পুনরায় শুরু করার উদ্যোগ নিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। সেই উদ্দেশ্যে শনিবার বেলা 1টা নাগাদ বানগড় এলাকায় রায়গঞ্জ শাখার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। দীর্ঘদিন ধরে থমকে থাকা নির্মাণ কাজ দ্রুত চালু করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বানগড়ের ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে পর্যটকদের আকর্ষণ বাড়াতে এবং প্রত্নস্থলের পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে বিধানসভা নির্বাচনের আগে এলাকার চারপাশে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছিল। তবে কাজ চলাকালীন স্থানীয় কয়েকজনের তরফে ওই এলাকায় পাট্টা পাওয়া জমি থাকার দাবি ওঠে। জমি সংক্রান্ত বিষয়টি সামনে আসার পরই সীমানা প্রাচীর নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে কাজ বন্ধ থাকায় বানগড়ের উন্নয়ন নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার সেই কাজ ফের জোর কদমে শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবারের বৈঠকে সীমানা প্রাচীর নির্মাণের ক্ষেত্রে জমি সংক্রান্ত জটিলতা কিভাবে মেটানো যায় তা নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন বিধায়ক। বৈঠকে জমির মালিকানা সংক্রান্ত নথিপত্র যাচাই এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। বানগড়ের উন্নয়ন ও সংরক্ষণের কাজ যাতে আর কোনো কারণে দীর্ঘদিন থমকে না থাকে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্নস্থলটির সৌন্দর্যায়ন ও পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর বিষয়টিও গুরুত্ব পায়। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। নির্বাচনের 3 মাস আগে এবং নির্বাচন হয়ে গেল প্রায় 3 মাস। এই 6 মাস ধরে কাজটা বন্ধ হয়ে আছে, কারণ আমরা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। এখন আমাদের এএসআই অফিসাররা এসছেন রায়গঞ্জ মালদা থেকে, আমি গিয়েছিলাম রায়গঞ্জে কথা বলতে, তারা এসছেন। আমাদের এখানে পুলিশ আছেন, বিএলআরও আছেন, আমরা আছি। আমরা চাইছি বানগড়ের কাজ তাড়াতাড়ি শুরু হোক। তো সেই কাজটা তাড়াতাড়ি শুরু করার জন্য অনেকেই আবার দেখা যাচ্ছে এখানে পাট্টা নিয়েছে আজ থেকে 50-60 বছর আগে। এই পাট্টাটা ইললিগাল পাট্টা, এটা হতে পারে না। সরকারি সম্পত্তিতে পাট্টা হতে পারে না। এটা দেখছি 1 নম্বর খতিয়ান। 1 নম্বর খতিয়ান মানে ভেস্ট জমিতে কেউ পাট্টা নেবে, সেটা তো হবে না। কাজে এখানে একটা প্রতিষ্ঠান ছিল, এটা রাজার বাড়ি ছিল, বান রাজার একটা বাড়ি না, রাজধানী ছিল বানারসুরের রাজার। সেই বাড়িটাকে কেউ দখল করে দেবে, সেটাও হবে না। সেই জন্য চাইছি টোটাল বাউন্ডারিটা কমপ্লিট করে যারা অত্যন্ত গরিব মানুষ, যাদের খুবই অসুবিধা, অন্তত তারা দখল করে আছে, তাদের সম্বন্ধে নিশ্চয়ই ভাববো এবং তাদেরকে বিএলআর অফিসে ডাকা হবে, পোস্ট অফিসে ডাকা, মিউনিসিপ্যালিটিতে ডাকা হবে। মিউনিসিপ্যালিটির তার সঙ্গে কথা বলা হবে। সবাই থাকবে, মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেটর আমি এবং বিএলআরও থাকবেন। মিউনিসিপ্যালিটির দায়িত্ব যাকে দিয়েছি অশোক বর্ধন, সে থাকবে। থেকে আমরা সবাই মিলে বসে ঠিক করবো যে কীভাবে সলভ করা যায়। কিছু জায়গা ওরা চাইছে ওদের একটা অফিস, মানে এডিশনাল এসপির অন্তত প্রায় অন্তত 40-50 জন ফোর্স থাকবে। এডিশনাল এসপি থাকবে, তার আন্ডারে অফিসাররা থাকবে, তাহলে একটা প্রোটেকশন হবে। পুলিশ যদি এখানে থাকলে তার একটা প্রোটেকশন হবে, সেটাও দেখছি। তারা প্রস্তাব দিয়ে গেল আমাদের গঙ্গাপুর থানা আইসি আজকে, যে আমাদের দেন এই জায়গাটা একটু জায়গার নিচে দিন, আমরা ওখানে আমরা করবো এটা। আর দেখি কথা বলি আমি দিচ্ছি হিসাবে, যদি এসের জমি কাউকে দেওয়া সম্ভব নয়, কিন্তু আইনের মধ্যে থেকে জনগণের স্বার্থে কি সব। জনগণ মানিত সরকার, সরকার মানিত জনগণ। তো যাকে তার জায়গাটাতে আরও সুন্দর হবে, আরও আলো হবে, এটাই করছি। ভালো জায়গা হবে, সবারই সহযোগিতা কামনা করি। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।